আজকের এই ভিডিওর পর থেকে মাধ্যমিকের ইতিহাসে স্কোর করা বা 90% রেজাল্ট করা তোমাদের কাছে আর কোনো ব্যাপারই হবে না। কারণ আজকের এই ভিডিওতে বলবো ইতিহাসে কিভাবে পড়লে, মাধ্যমিকের জন্য কিভাবে প্রিপারেশান নিলে এবং ইতিহাসের কোন কোন বিষয়গুলো একটু জোর দিয়ে পড়লে তোমরা অনায়াসে 95 থেকে 90% রেজাল্ট অবশ্যই করতে পারবে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলো না। দেখো, আমরা যদি বছরের প্রথম থেকে একটু ভালোভাবে পড়ি তাহলেই কিন্তু আমাদের কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সিলেবাস কমপ্লিট করা, সেটা কিন্তু হয়ে যাবে। আর এই মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে বা 90 থেকে 95% রেজাল্ট করতে হলে আমাদেরকে এই সিলেবাসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আমাদের জানতে হবে ইতিহাসে আমাদের 8টা অধ্যায় রয়েছে। এই 8টা অধ্যায়ের মধ্যে আমাদের সবথেকে সুখের খবর হচ্ছে 1 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় ইতিহাসের কোনো 8 নম্বরে বড় প্রশ্ন আসবে না, তোমাদের 4 নম্বরে বড় প্রশ্ন আসবে। আচ্ছা দাদা, তাহলে এই যে 4 নম্বর, 1 নম্বর এবং 8 নম্বরে বড় প্রশ্ন আসবে না অধ্যায় থেকে, তাহলে বাদবাকি যে 2 থেকে 7 পর্যন্ত অধ্যায়গুলো পড়ে থাকলো সেগুলোতেও তো অনেক বড় প্রশ্ন আছে, সেগুলোতেও তো প্রচুর পড়তে হবে। অবশ্যই পড়তে হবে। বছরের প্রথম থেকে আমাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকলে, একটা পজিশনে যাওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে আমাদের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। কিন্তু আমাদের গাধার মতো পড়ে গেলে হবে না, আমাদের একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। সেই স্মার্ট ওয়ার্ক কী? দেখো, তোমরা এই যে 2025-এর যে এখন রিসেন্ট তোমাদের মাধ্যমিকের পরীক্ষা হলো, এই মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র নাও সমস্ত সাবজেক্টে, শুধু ইতিহাস বলেই নয়, সমস্ত সাবজেক্টের দেখো যে কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল। আমি ইতিহাসের উদাহরণস্বরূপ বলছি, এবছরে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো এই বছর 2027-এ তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছ, তোমাদের সকলের কিন্তু সম্ভাবনা রয়েছে এই অধ্যায় থেকে 8 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন আসার, কিন্তু নাও আসতে পারে। ঠিক আছে, সেটা পরের কথা। এবার দেখো, আমাদেরকে একটু স্মার্ট ওয়ার্ক এখানে করতে হবে। আমরা যদি সেই অধ্যায়গুলো দেখি, যে অধ্যায় কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছিল এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসেনি, সেইগুলোকে আমাদের মার্ক করতে হবে। কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল, কোন অধ্যায় থেকে আসেনি, সেগুলো আমরা যদি জানি, তাহলে আমাদের পড়ার বিষয়টাকে আরও একটু ছোটো হবে এবং পড়তে আরও সুবিধা হবে। এবার তাহলে যে প্রশ্নগুলো এবারে চলে এসছে, যে অধ্যায় থেকে এবারে প্রশ্ন চলে এসছে, সেগুলি কি করবো না, সেই অধ্যায় থেকেও প্রশ্ন করতে হবে। এবার আমি তোমাদের একটা ভিডিও করে দিয়েছিলাম যে কোন অধ্যায় থেকে এই বছরের 2025-এর প্রশ্ন এসছে, 2026-এর প্রশ্ন এসেছে, 2026-এ কোন অধ্যায় থেকে প্রশ্ন আসেনি, সেগুলো তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হয়ে যাবে। এবার আসি চলো মেন পয়েন্টে, যে 95 থেকে 100% বা 90 থেকে 95% রেজাল্ট কী করে করবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে বইটাকে খুঁটিয়ে পড়া। টেক্সট বইটাকে যদি আমরা খুঁটিয়ে একটু পড়তে পারি, তাহলে আমাদের কিন্তু ভালো নাম্বার উঠবে শর্ট প্রশ্ন। ঠিক আছে, তো শর্ট প্রশ্নের ক্ষেত্রে যতই কঠিন প্রশ্ন করুক, আমরা যদি টেক্সট বইটা ভালোভাবে খুঁটিয়ে পড়তে পারি সমস্ত অধ্যায়গুলো, তাহলে কিন্তু সেখানে 20-র মধ্যে অন্ততপক্ষে 18 নাম্বার গ্যারেন্টি সহকারে তোমার উঠবে, তুমি যদি ভালোভাবে বইটাকে খুঁটিয়ে পড়তে পারো। এবার বই খুঁটিয়ে পড়ার পর আমাদের নেক্সট কাজ কী হবে? স্যারেদের নোট, স্যাররা যা যা নোট লিখিয়ে দিয়েছেন, স্কুলের স্যার হোক বা টিউশনের স্যার হোক, যে কোনো স্যার তোমাদের যা নোট লিখিয়ে দিয়েছেন, সেই নোটগুলো ভালো করে একবার পড়ো। সেই নোটগুলো বোঝার চেষ্টা করো কি আছে সেই নোটের মধ্যে, স্যাররা কি লিখিয়ে দিয়েছেন। যদি বুঝতে না পারো, তাহলে টিউশনে জিজ্ঞেস করো বা স্কুলের স্যারেদের কাছে জিজ্ঞেস করো। ঠিক আছে, তো নোট আমাদের টেক্সট বই পড়ার পর ভালোভাবে নোটগুলোকে পড়তে হবে। এই নোটগুলো পড়ার পর কী করতে হবে? নেক্সট কাজ, সেটা হচ্ছে যেটা তুমি পড়েছো সকাল থেকে একেবারে রাত অবধি, সেটা আরেকবার রিভাইজ করো। ঠিক আছে, রিভাইজ করার মাধ্যমে কিন্তু আমাদের যে মানে অনেকের থাকে না যে পড়া ভুলে যায়, বা পড়লাম কিন্তু পরের দিন আর মনে পড়ছে না, যখন লিখতে যাচ্ছি তখন আর মনে পড়ছে না, এইটা আর থাকবে না। যদি পড়ার পর তুমি একবার অন্তত, বেশিক্ষণ নয় 15 মিনিট যে পড়াটা পড়েছো সেটাকে একবার রিভিশন দাও, তাহলে দেখবে আর ভুলবে না। এই রিভিশন দেওয়ার পর কী হবে? দিনে একটা টাইম বার করো, যে টাইমে তোমাকে মক টেস্ট বা যে জিনিসগুলো তুমি পড়েছো, যে বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন যা যা প্র্যাকটিস করেছো, সমস্তগুলো একবার অন্তত তুমি প্র্যাকটিস করতে পারো, এরকম একটা টাইম বার করো। এই টাইমের মধ্যে তুমি সেই প্রশ্নগুলোকে আরেকবার প্র্যাকটিস করো, দেখো না দেখে লিখতে পারছো কিনা। এবার আসি চলো বড় প্রশ্ন কীভাবে মনে রাখবে। বড় প্রশ্ন মনে রাখতে গেলে কিন্তু তোমাদের একটু পয়েন্টগুলোকে মনে রাখতে হবে।
বড় প্রশ্ন মানেই একবারে 3 পাতা 4 পাতা করে লিখলাম তা কিন্তু নয়। বড় প্রশ্ন মনে রাখতে হলে আমাদেরকে যে বিষয়টাকে খুব গুরুত্ব দিতে হবে বা যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পয়েন্টগুলোকে আমাদের ধরে ধরে মনে রাখতে হবে। তোমাদের দুটো লাইভ ক্লাস এখন অবধি করেছি, ঠিক আছে, 2027-এর জন্য। 2027-এর জন্য যে দ্বিতীয় লাইভ ক্লাস সেটাতে আমি তোমাদের তৃতীয় অধ্যায় বুঝিয়েছিলাম। তৃতীয় অধ্যায় বোঝাবার সময় তোমরা দেখেছো যে আমি বলেছিলাম যে রকম বিদ্রোহ আসুক না কেন, একটাই পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অত্যাচার, রাজস্ব বৃদ্ধি। এই সমস্ত পয়েন্ট সমস্তটাতেই খেটে যাবে। সমস্ত প্রশ্ন যাই বিদ্রোহ সম্বন্ধে আসুক এইগুলো কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো তোমাকে রাখতেই হবে। এবার এর সাথে সাথে তোমাকে কে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, এগুলোকে একটু মনে রাখতে হবে এবং কবে এই বিদ্রোহ হয়েছিল সেটা একটু মনে রাখলেই তোমার বিদ্রোহ সম্বন্ধে সমস্ত প্রশ্নই 90% হয়ে থাকবে, ঠিক আছে। তো এইরকমভাবে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। পড়ে গেলেই শুধু হবে না, বুঝতে হবে যে কোন জায়গাগুলো একটু জোর দিয়ে পড়তে হবে, কোন জায়গাগুলো একটু কম জোর দিয়ে পড়লেও হবে। এইরকমভাবে পড়ে যাও সব বছরের প্রথম থেকে। এবং এখন হয়তো আমি আর লাইভ ক্লাসে আনতে পারবো না, কারণ আমাদের মার্চ মাস ঢুকে যাচ্ছে, ঠিক আছে, আমার মার্চ মাস থেকে পরীক্ষা, তো তখন আর পারবো না তোমাদের লাইভ ক্লাস দিতে। তো এরকমভাবে ভিডিও করে তোমাদের আপলোড করে দেবো, সেগুলো একটু দেখো, সেই অনুযায়ী তোমরা পড়বে। ইতিহাসে খুব ভালো রেজাল্ট হবে। সামনে তোমাদের সেমেটিক পরীক্ষা রয়েছে, সেমেটিক পরীক্ষার পর তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে, এবং তারপর তোমাদের আসল যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা। সেটাও ভালো যাবে। শুধু একটু স্মার্ট ওয়ার্ক করতেই হবে, শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো এরকমভাবে স্মার্ট ওয়ার্ক করে যাও। ইতিহাস যতটুকু কঠিন বলে মনে হচ্ছে ততটুকু আর কঠিন বলে মনে হবে না। আর হ্যাঁ, সবথেকে বড় বিষয়, যাদের কাছে এই বিষয়টা খুব কঠিন মনে হচ্ছে, অঙ্ক আর ভৌত বিজ্ঞানের থেকে যদি এটা খুব কঠিন মনে হয়, তাহলে আমি এটুকু বলবো যে দিনে 1 ঘন্টা সময় বার করো ইতিহাসের জন্য। দিনে 1 ঘন্টা ইতিহাসের জন্য রাখো, সেই সময়টাকে ইতিহাসে দাও। ইতিহাস পড়ো, যা যা মনে হচ্ছে তোমাদের, যা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না সেগুলো ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। বেশি কিছু না, শুধু মুখস্থ এবং তোমাদের বোঝার ওপর ডিপেন্ড করছে তুমি ইতিহাসে কতটা ভালো লিখতে পারবে এবং নাম্বার তুলতে পারবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আরেকবার বলছি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো বেশ, চলো কমেন্টে জানিও যে পরবর্তী ভিডিও তোমাদের আর কোন টপিকের ওপর লাগবে, সেই টপিকের ওপর আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকে ভিডিও সমাপ্ত করলাম এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।